আলহামদুলিল্লাহ, গ্রামের বিলের মাছ। সকালবেলা ফজর নামাজ পড়ে আসছি, বাবা মাছ ধরতে গিয়েছে, জাল তুলতে গিয়েছে, জাল তুলে নিয়ে আসছে। এই মাছগুলো আমরা সকাল সকাল পেয়েছি। বিলের মাছ প্রাকৃতিক মাছ, যা দেশি মাছ বলা হয়। এখানে খলসা, ট্যাংরা, ভাম, টাকি মাছ, কই মাছ এবং সাথে কিছু কুচিয়াও আছে। কাঁকড়া তো ফ্রি। এই মাছগুলো পাওয়া হয়েছে। সকাল সকাল এই গ্রামের মাছগুলো তোলা, আনা বা আনন্দের সাথে উপভোগ করা, সকাল সকাল মাছ কোটা এবং তার তাজা মাছ খাওয়া মজাই আলাদা। আমি আসছি গ্রামের বাড়িতে আসার পর থেকে নিয়ে বৃষ্টি, যা বৃষ্টির কারণে বাড়ি থেকে সহজে বের হওয়া যায় না। এদিক সেদিক বা বাজারে যাওয়াও দুষ্কর হয়ে গেছে। আর গ্রামের রাস্তা এখনও সম্পূর্ণ পাকা হয়নি, যার কারণে চলাফেরাও একটু কষ্টকর। যেমন বাড়ি থেকে নিয়ে আমাদের কিছু দূর পর্যন্ত কাঁচা রাস্তা, সেই জায়গাটুকু যাওয়ার পথ যেতে হলেও দু একবার পিছলা খেতে হয়, যা কাপড়কে নোংরা করে দেয়। আর এর ভিতরে সবচেয়ে মজার বিষয় হলো এই মাছ ধরা। সকাল সকাল এই মাছ ধরা, বা সকাল বা বিকেল হোক বা গ্রামে এসেই আমি একবার হলেও বা কিছু হলেও মাছ ধরার চেষ্টা করি, যা আমাকে আনন্দ দেয়। এই মাছগুলো বাবা জাল পেতেছে, যাকে চায়না জাল বলা হয়। এই চায়না জাল রাত্রে বিকালবেলা পাতা হয়েছে, রাখা হয়েছে যেখানে মাছ আছে, সেই জায়গা থেকে সকালবেলা তোলা হয়েছে। আলহামদুলিল্লাহ, এখানে মোটামুটি 1 থেকে 1.5 কেজি মাছ আছে, যা টাকি, কই, শিং, আপনার খলসা বা অন্যান্য ছোটো মাছ, পুঁটি মাছও আছে। এই মাছগুলো আমরা সকাল সকাল কুটবো এবং ভাজি, তরকারি যে যেভাবে খায়, ভর্তা, সেই তো আইটেম তৈরি করা হবে। এই মাছগুলো দেশীয় মাছ খেতে যেমন টেস্ট, তার যা হলো বিলের মাছ। এই বিলের মাছগুলো সহজেই আমরা যখন ঢাকা শহরে থাকি পাওয়া যায় না। আর যা গুড়া মাছ পাওয়া যায় ঢাকা শহরে, তা নিয়ে করতেই আপনার নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। আর দেশীয় মাছ নড়াচড়া করতেছে, এই মাছগুলো খেতেই মজা আলাদা। আপনারা যারা গ্রামের বাড়িতে আসেন বা যাদের বাড়ি গ্রামে, আপনারা মাছ ধরেন কিনা বা এই মজাটা, এই আনন্দের উপভোগ করেন কিনা কমেন্টে জানিয়ে দিবেন। আর গ্রামে বাড়ি আসলে যে এই মজাটা, পরিবারকে নিয়ে এই মজা, বা যখনই এই বিলে বা পানিতে মাছ না থাকে, তখনও আমি মাঝে মাঝে কিছু জায়গায় পানি সেচ করে মাছ ধরার চেষ্টা করি। আমারও কিছু চাচাতো ভাই আছে বা বাবা আছে, এদেরকে নিয়ে আমি মাছ ধরার চেষ্টা করি, আমাকে অনেক আনন্দ দেয়। তো এবারও তার ব্যতিক্রম নয়। আজকে কতগুলো মাছ পেলাম আপনাদেরকে দেখাবো। আপনারা জানেন আমি খায়রুল এগ্রো থেকে কথা বলি। অনেক দিন যাবৎ কোনো ভিডিও দেওয়া হয়নি। ইনশাআল্লাহ ইতিমধ্যেই নতুন করে আবার আপনাদের মাঝে আসার চেষ্টা করছি। নতুন করে আবার ভিডিও পাবেন। আপনারা যদি কারো পশু পাখি সংক্রান্ত কোনো বিষয় জানতে চান, ইনশাআল্লাহ কমেন্ট করতে পারেন বা জানাতে পারেন। আপনাদেরকে আমি নিজের অভিজ্ঞতা থেকে অথবা ডাক্তারি টিপস নিয়ে আপনাদেরকে জানাই দেওয়া হবে। তো এই জায়গায় 2 রকম মাছ আছে, কয়েক রকম মাছ আছে, পাঁচমিশালি, কই, আপনাদেরকে এর আগে বলা হয়েছে। তার ভিতরে আরেকটা উপক্রম হলো, এখানে কিছু শামুক পাওয়া যায়, যা হাঁস খেতে পারে। আর হাঁস খাওয়ার পরে এগুলো ডিম দেয়। এখানে আপনার যে মাছগুলো পাওয়া হয়েছে, কিছু মাছ পানিতে জিয়ে রাখা হয়েছে পরবর্তীর জন্য, আর এই মাছগুলো এখন কোটা হবে খাওয়ার জন্য। দেখেন সকাল সকাল এত মাছ। আর ঢাকা শহরে এই মাছগুলির দাম কেমন হতে পারে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। এখানে ট্যাংরা, শিং, কই, টাকি মাছ, পুঁটি মাছ ইত্যাদি এরকম মাছ রয়েছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, খায়রুল এগ্রোর জন্য দোয়া করবেন। ধন্যবাদ।